नमस्कार बंधुरा आमिष फेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। বিটের ধোকা। আপনারা এই রেসিপিটা কোনোদিনই বানাননি, যদি একবার বানান দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে, এতই সুস্বাদু হয়। আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। যদি বানিয়েও থাকেন তাহলে আমায় জানাবেন, আর না বানালেও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে। এর জন্য দুটো আমি মিডিয়াম সাইজের বিট নিয়ে নিয়েছি। বিটগুলো এইরকম সাইজের নিয়েছি। এটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে এটা আমি গ্রেট করে নেব। অবশ্যই ভালো করে ধুয়ে নিয়ে তারপরে খোসা ছাড়িয়ে গ্রেটটা করবেন। গ্রেট করার পরে আর ধোয়া যাবে না। এখানে ছোলার ডাল নিয়েছি 4-5 ঘন্টা ভিজিয়ে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা ভালো করে বেটে নেব। সবথেকে যেটা মিহি গ্রেটার, সেখানেই এটা আমি বিটটা গ্রেট করে নেব। খুব মিহি করেই গ্রেট করে নিতে হবে। আপনারাও গ্রেটারের সবথেকে মিহি যেখান থেকে বেরোবে সেখান থেকেই গ্রেট করবেন, না হলে খেতে ভালো হবে না, মুখে পড়বে। বাচ্চাদের অবশ্যই আমি যেভাবে বানিয়েছি ঠিক এইভাবে বানিয়ে খাওয়াবেন। বাচ্চারা বুঝতে পারবে না, কিন্তু আরও খেতে চাইবে। বিটে প্রচুর পরিমাণে খনিজ লবণ আছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স আছে। অবশ্যই বিট খাওয়াবেন। এবার ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডালটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিহি করে এইভাবে বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে হলে মিক্সার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন, কিন্তু যদি শিলে বেটে নেন দেখবেন টেস্টটা আরও ভালো হবে, কারণ শিলে বাটলে জলটা একটু কম দেওয়া হবে। মিক্সার গ্রাইন্ডারে বাটলে অনেক সময় ডালটা পাতলা হয়ে যায় বাটাটা। আমার এখানে একটু টাইট ডাল বাটা হলেই রান্নাটা বেশি ভালো হবে। ডালটা খুব ভালো করে বেটে নিয়ে তারপর ফিরে আসছি। এদিকে বিটটাও খুব ভালো করে গ্রেট করা হয়ে গেছে। কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এতে আমি 1/2 চামচ দিলাম কালো জিরে, আর সামান্য একটু 1/2 চামচের একটু কম দিলাম হিং। যেহেতু নিরামিষ ব্যয় হচ্ছে আর বিটের গন্ধ তাড়ানোর জন্য অবশ্যই একটু হিং দেবেন, তাহলে টেস্টটা খুব ভালো হয়। প্রথমে দিয়ে দিলাম ছোলার ডাল আর কাঁচা লঙ্কা বাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ডালটা খুব ভালো করে এইভাবে কষিয়ে কষিয়ে শুকনো করে নেব। ভালোভাবে শুকনো হয়ে গেলে তারপর এর মধ্যে লবণ আর চিনি মেশাবো। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ ব্যয় হচ্ছে সেহেতু অবশ্যই একটু চিনি দেবেন, তাহলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে একটু আরও মিনিটখানেক একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে গ্রেট করে রাখা বিটটা দিয়ে দেব। বিটটা দিয়ে দিলাম। এই বিট খাওয়া প্রচুর উপকার। অবশ্যই আপনারা বিট খাবেন। রক্ত পরিষ্কার করে, শরীরের ক্যালসিয়ামের জনিত যেসব রোগ হয় সেসব রোগ প্রতিরোধ করে, চোখ ভালো রাখে, হার্ট ভালো রাখে। এটাও এক প্রকার সুপার ফুড। অবশ্যই আপনারা বিট খাবেন। একটু কষানো হয়ে গেলে 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। যেহেতু আদা আমি ডালের সঙ্গে বাটিনি, সেই জন্য এখানে আলাদা করে আদা বাটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে ডালের সঙ্গেই একটু আদা বেটে নিয়ে দিয়ে দেবেন, তাহলে আর এখন কষানোর সময় দিতে হবে না। আদাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে শুকনো শুকনো করে নেব, যাতে বিট বা ডালের কোনো গন্ধ না থাকে। যখন দেখব কড়া থেকে এইভাবে উঠে উঠে আসছে, তখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দেব, যাতে টেস্টটা গন্ধটা খুব ভালো আসে। 1/2 চামচের মতন দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি আর কিছুই মেশাবো না। এটা আমি যখন শুকনো শুকনো হয়ে যাবে তখন এটা তুলে নেব। আপনারা ইচ্ছে হলে এই সময়টা নারকেল কোড়ানো দিতে পারেন। যে কোনো ধোকার রান্নায় বা ডালের বড়াতে আপনারা যদি নারকেল একটু কোড়ানো দেন তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হয়, বিশেষ করে নিরামিষ রান্নায়। আজকে আমার নারকেল ছিল না ঘরে, সেজন্য নারকেল দিইনি, কিন্তু আপনারা অবশ্যই একটু চেষ্টা করবেন নারকেল দেওয়ার। নারকেলটা কুড়িয়ে বা বেটে যে কোনো প্রকারে যদি এই ধোকা করার সময় দেন খুব টেস্টটা ভালো হয়। এবার একটা থালাতে আমি খুব ভালো করে সরষের তেল মাখিয়ে নিয়েছি। সেই থালার মধ্যেই আমি ব্যাটারটা ঢেলে দেব। ঢেলে খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর ব্যাটারটা ঢেলে নিয়ে সঙ্গে সঙ্গে এটা আমি একটা গোল শেপ করে বড় করে চারদিকে ছড়িয়ে দেব। এটা অবশ্যই গরম থাকতে থাকতেই অবশ্যই আপনারা এভাবে থালাতে চারদিকে ছড়িয়ে দেবেন, তাহলে ঠান্ডাও তাড়াতাড়ি হয়ে যাবে
আর কাটার সময়ও সুবিধা হবে। যদি এবড়ো খেবড়ো হয়ে রাখেন তাহলে কাটাটা খুব ভালো একটা যাবে না, ধোকাটার শেপটা ভালো আসবে না। গরম থাকতে থাকতে এইভাবে চারদিকে ছড়িয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা ভালো করে ঠান্ডা করে নেব। আপনাদের যদি হাতে সময় কম থাকে তাহলে 10 মিনিটের মধ্যেই পাখার হাওয়ায় ঠান্ডা করে নেবেন, তারপরে রেসিপিটা বানাবেন। এটা কোনো মতেই গরম অবস্থাতে একদমই কাটবেন না, একটু ঠান্ডা হয়ে গেলে এটা কাটতেও সুবিধা হবে, আর পিসগুলো খুব সুন্দর টুকরো টুকরো খুব ভালো বেরো হবে। যদি কাঁচা অবস্থায় আপনারা পিসগুলো কাটতে যান তাহলে দেখবেন কাটা যাচ্ছে না, ভেঙে ভেঙে যাচ্ছে। ঠান্ডা হয়ে গেছে, আধ ঘন্টা পরে এটা আমি ছুরির সাহায্যে এইভাবে বরফির শেপে কেটে নিচ্ছি। আপনারা এই ছোলে চৌকো চৌকো পিস করেও কেটে নিতে পারেন। এইভাবে কেটে নিয়ে তারপরে এটা আমি একটা বিশেষ ব্যাটারে ডোবাবো যাতে ভেঙে না যায়। আপনাদের আগেও দেখিয়েছি, যে কোনো ধোকা বা বড়ার টুকরো যদি দেখেন ভেঙে যাচ্ছে তাহলে একটা বিশেষ ব্যাটার করে নিতে হবে। সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে যদি আপনারা ভাজেন দেখবেন একটাও ধোকা ভাঙছে না। সমস্ত পিসই আমি এইভাবে বরফির শেপে কেটে নিলাম বা ডায়মন্ড শেপে কেটে নিলাম। আপনারা ইচ্ছে হলে এগুলো ছাঁকা তেলে ভেজে নিয়ে ভাজা ও ডালের সঙ্গে খেতে পারবেন, এমনকি চা কফি দিয়ে বা সস দিয়েও খেতে পারবেন। আমি রেসিপিটা একটা বানাবো এটা দিয়ে, সেজন্য এটা ভাজার জন্য আজকে ব্যবহার করব না। যে কোনো দিন যদি হাতে সময় কম থাকে অবশ্যই এইভাবে আপনারা ধোকাটা ভাজা করে নিয়েও ডালের সঙ্গে খেতে পারবেন। ধোকার পিসগুলো খুব ভালো কাটা হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর পিসগুলো যাতে ভেঙে না যায় সেজন্য আমি যে ব্যাটারটা বানাবো তার জন্য একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিতে নেব 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। তার ভেতরে চুবিয়ে চুবিয়ে এই ধোকাগুলো ভাজবো। আর ব্যাটারটা একটু পাতলা করেই করবেন, খুব বেশি ঘন করবেন না, বেশি মোটা লেয়ার পড়লে একদমই খেতে ভালো লাগবে না। একটু জল দিয়ে এটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। ধোকার মধ্যে যেহেতু লবণ দেওয়া আছে সেজন্য ব্যাটারটার মধ্যে আমি কোনো প্রকার লবণ দিলাম না। আপনারা ইচ্ছে হলে একটু সামান্য 1 চিমটে মতন লবণ দিতে পারেন। আর অবশ্যই দেখবেন যেন কোনো প্রকার ডেলা না থাকে। এইভাবে সুন্দর করে চামচের সাহায্যে ভালো করে এই ব্যাটারটা গুলে নিতে হবে। ব্যাটারটা খুবই পাতলা করে গুলতে হবে, দেখুন কত পাতলা করে গুলেছি। এবার কড়াতে সর্ষের তেল বসিয়ে তেলটা খুব ভালো করে গরম হতে দেব। তার মধ্যে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে আমি ধোকাগুলো ভেজে নেব। রান্নাটা সম্পূর্ণই আমি সর্ষের তেলে করেছি, আপনারা ইচ্ছে হলে সাদা তেলেও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আছে এভাবে ধোকাগুলো আমি ভেজে নিচ্ছি। ধোকাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। বিট দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, ভাজা বা বিটের অন্য অনেক রকম তরকারি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা যদি আপনারা বানিয়ে না থাকেন একবার হলেও বানাবেন। এটা কোনো বিশেষ দিনে আপনারা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে ওই রেসিপিটা করে খেতে পারবেন। আর বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি এসে যায় তাদেরও যদি এইভাবে বানিয়ে দেন দেখবেন তারাও দেখে বুঝতে পারবে না এটা কি দিয়ে তৈরি হয়েছে। সমস্ত ধোকাগুলো এইভাবে আমি দুবারে ভেজে নিয়েছি। ধোকাগুলো ভেজে তুলে রেখে দিয়ে ওই তেলের মধ্যেই 1/2 চামচ দিলাম গোটা জিরে, 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দারচিনি এলাচ লবঙ্গ একটু থেঁতো করে দিয়ে দিলাম। তারপরে একটা ক্যাপসিকামের অর্ধেক এইভাবে ছোট করে টুকরো করে কেটে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম। এবার আমি একটা বিশেষ সবজি দিয়েছি, হ্যাঁ ঠিকই ধরেছেন, মূলো কোড়ানো। মূলোটা খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, করে তার জলটা ভালো করে নিগড়ে নিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু এটা নিরামিষ ভাবে করছি সামান্য একটু হিং দিয়ে দিলাম। হিং আর মূলোটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। মূলোটা দিলে আপনার রান্নার গ্রেভিটা খুব ভালো ঘন আসবে, একটা পেঁয়াজ স্বাদ আসবে। অনেকে নিরামিষ খেতে পারে না, তাদের জন্য বিশেষ করে এইভাবে বানিয়ে দেবেন। একটা বড় সাইজের টমেটো ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা হলে টমেটোটা বেটেও দিতে পারেন। মূলো আর টমেটোর যখন কাঁচা গন্ধ চলে যাবে তারপরে একে একে মশলাগুলো মেশাবো। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়।
এবার 1 চামচ দিলাম আদা বাটা, 1.5 চামচের মতন দিলাম কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যেমন খাবেন সেই পরিমাণে দেবেন। আমি আর কোনো প্রকার লাল লঙ্কা গুঁড়ো দিইনি, যাতে ঝাল না হয়। বাচ্চারাও খাবে সেজন্য ঝালটা একটু কম দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল করেছি। কাশ্মীরি লঙ্কা 1 চামচ, 1 চামচ হলুদ বাটা দিয়ে দিলাম। দিয়ে একটা বিশেষ মশলা করে রেখেছি, রাঁধুনি জিরে আর ধনে ভাজা করে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে ভাজা গন্ধ বেরোবে তারপরে এতে জল দেব। এখন কষানোর সময় অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। কষার সময় সামান্য একটু চিনি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, দেখা যায়নি। এবার ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি ধোকাগুলো মিশিয়ে দিলাম। 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি। অবশ্যই ঘি গরম মশলাটা দিতে হবে, যেহেতু নিরামিষ রান্না, স্বাদ গন্ধ টেস্ট দুই বেড়ে যায়। দেখুন কত সুন্দর হয়েছে, ধোকাগুলো দেখতে যত সুন্দর, ঝোলও ভরপুর ভেতরে ঢুকেছে। এই দিয়েই দেখবেন সমস্ত ভাত খাওয়া যাচ্ছে। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।